আহ, আমার মনে হয় যে আসলে খুশ দিলশা চলে যাওয়াটা আমাদের জন্য একটা বড় সেটব্যাক হয়েছে আমি মনে করি। আপনি যদি দেখেন যে গায়ানা থেকে শুরু করে যেই ম্যাচটা আমরা উইন করেছিলাম, মাস্ট উইন গেম ছিল, সেই ম্যাচটাতে উইকেটটা খুবই ডিফিকাল্ট উইকেট ছিল। সেই জায়গায় সে 50 করেছিলেন 30 বলে, 5টা 6 মেরেছিলেন, 117 বা 13 রান করেছিলাম ওই ম্যাচ থেকে। আসলে খুশদিলশাদ যাওয়ার পরে আমাদের যেই মোমেন্টামটা আসলে কোনো প্লেয়ার ওই জায়গাটা নিতে পারেনি। আমাদের লোকাল প্লেয়াররা যেভাবে আশা করেছিলাম শুরুতে, যেভাবে খেলেছিলেন, শেষের 5টা ম্যাচে আমাদের কোনো লোকাল প্লেয়ার ওইভাবে ভালো খেলতে পারেনি। অবশ্যই আসলে যেভাবে আমরা স্টার্ট করেছিলাম, বিশেষ করে গ্লোবাল T20-তে টানা 3 ম্যাচ জিতে চ্যাম্পিয়ন, তারপরে এসে টানা 8টা ম্যাচ মানে 11টা ম্যাচ আপনি উইন করেছেন। তারপর 23 তারিখ আসলে আমরা রাজশাহীর সাথে যেভাবে হেরেছি, তারপর থেকে আসলে টানা 5টা ম্যাচ হারলাম। এটা সবার জন্য আসলে হতাশাজনক, আমাদের পুরো টিমের জন্য এবং যারা রংপুর রাইডার্সের ফ্যান সবার জন্য আসলে হতাশাজনক। এটা কেউই আশা করেনি, কিন্তু এটাই আসলে ক্রিকেট। আপনি যখন একবার মোমেন্টাম হারাবেন তখন আসলে ফিরে পাওয়াটা ডিফিকাল্ট, যেহেতু এটা খুব অল্প ওভারের খেলা, 120 বলের খেলা। এখানে যদি আপনার মোমেন্টাম একবার হারিয়ে ফেলেন তখন আসলে ফিরে পাওয়াটা, আমরা 3টা ডিপার্টমেন্টই আপনি যদি খেয়াল করেন 23 তারিখ থেকে শুরু করে আমরা 3টা ডিপার্টমেন্টে এভরি গেমই ফেল করছি। ওই ম্যাচও যদি দেখেন যে আমরা শুরুতে 2টা ক্যাচ ছেড়েছিলাম প্রথম 2 ওভারেই, পাওয়ার প্লেতে আমরা ভালো করতে পারছিলাম না, এখনও আমরা পাওয়ার প্লেতে শেষ পর্যন্ত ভালো করতে পারিনি। সবার জন্য হতাশাজনক আসলে, আমাদের পুরা টিম মেম্বার বলেন, ফ্যান বলেন, সবার জন্য হতাশাজনক। আসলে ভাই একটা জিনিস হলো T20-তে সবাই দেখা যায় যে এরকম বিগ ম্যাচে আপনার চেঞ্জ করার একটা প্রবণতা থাকে। তো আজকে টসে জিতে আপনারা ব্যাটিং দিচ্ছেন, আপনাদের যারা ওভারসিজ আজকে রিক্রুট ছিল তারা দেখা গেছে চেঞ্জে অনেক ভালো, রাসেল বলেন বা কিং ডেভিড ডিসিশনটা কি ব্যাকফায়ার করছে কিনা আপনার মনে করেন? না, দেখেন আমরা বিলিভ করি যে আমাদের যে টিম, আমাদের যে বোলিং অ্যাটাক, আমরা যদি একটা ভালো স্কোর দিতে পারি, এনিথিং 120 140 এরকম, এইটা কখন করবেন যে 120 140 যখন আপনার ডজি উইকেট হবে, উইকেট যদি ভালো না হয়। আজকে উইকেট কিন্তু ভালো ছিল, কিন্তু আমরা আমাদের ব্যাটসম্যানরা বিশেষ করে শুরুতেই রান আউটটা সৌম্য সরকারের, তারপরে ভিন্সও জাস্ট ফ্লাই করে এসেছেন, খেলেছেন, উইকেটটা হয়তো বুঝতে পারেনি। আমার মনে হয় না যে ডিসিশন যেটা আমরা নিয়েছি রং ছিল, কারণ আমরা যদি একটু ভালো ব্যাটিং করতে পারতাম, এনিথিং 140 এরকম, আমাদের যে বোলিং অ্যাটাক, আমাদের ওই বিলিফটা আছে যে সবার মধ্যে যে আমরা হয়তো এই রান ডিফেন্ড করতে পারবো। ব্যাটিংটা আমাদের ফেল করেছে। কিং ডেভিড আজকে আসলো, রাসেলও আজকে জয়েন করেছেন, ওদের জন্য আসলে অ্যাক্লিমেটাইজেশনটা কতটা ডিফিকাল্ট ছিল না একদিনে এসে বা আপনাদের জন্য কি আসলে কারেক্ট ছিল নাকি? না, আমাদের দেখেন রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন যে বিগ নেম এবং কোয়ালিটি প্লেয়ার যেন নিয়ে আসতে পারে, সেই চেষ্টাই তারা করেছেন। তো আমার মনে হয় না, কারণ যেহেতু আমিও এই খেলাটা খেলেছি, আমরা মনে হয় যে তারা যেহেতু বিজনেস ক্লাসে এসেছে, ওই সমস্যাটা হওয়ার কথা না। যে আপনার হয়তো ডিফারেন্ট ওয়েদারও না, কারণ দুবাই আর এখানে তারা যেহেতু দুবাইতেই ছিল, হয়তোবা তারা রাত্রে খেলে এসেছেন, এটা একটা হইতে পারে। কিন্তু যেহেতু প্রফেশনাল প্লেয়ার, ওই জায়গা থেকে আমার মনে হয় না যে অতটা সমস্যা ছিল। আমরা শুরুটা ভালো করতে পারি না, আমরা শুরুতেই প্রথম ওভারই সেকেন্ড বলে রান আউট হয়ে যাওয়ার পরে যেভাবে আমরা স্টার্টটা প্রয়োজন ছিল, ওই স্টার্টটা আমরা পাইনি। তারপর খুলনার সাইড থেকে যদি দেখেন, তারা কিন্তু লোকাল প্লেয়ার দিয়ে ম্যাচটা জিতেছে, তাদের বোলিংটাও লোকাল প্লেয়ার ভালো করছে, ব্যাটিংও যেটুকু করছে 9-এর পারফরমেন্সটা বেশি চোখে পড়ছে। এটা কি একটা লেসন কিনা সব রেঞ্জের জন্য, ফিউচারের জন্য, যে লোকাল প্লেয়ারদের যদি এফেক্টিভ প্লেয়ার থাকে লোকাল, তাহলে মানে অনেক সময় বিদেশি ছাড়াও আসলে করা যায় না? এটা তো অবশ্যই। আপনি যদি দেখেন যে আমরা রাজশাহীর সাথে সেকেন্ড ম্যাচ যে হেরেছি, তাদের কোনো ফরেন প্লেয়ারই ছিল না, সব লোকাল 11 জন নিয়ে খেলেছেন। তো কোয়ালিটি লোকাল প্লেয়ার, এর আগের দিনও আমি বলেছিলাম যে আমাদের দেশের সব লোকাল প্লেয়ার সবাই 19-20। তো ডেফিনেটলি খুলনার লোকাল প্লেয়ারটা, আপনি যদি 7টা টিম আমরা খেয়াল করে থাকি, তাদের যেই 7 জন লোকাল প্লেয়ার সবগুলাই খুব কোয়ালিটি প্লেয়ার।
খুবই ভালো প্লেয়ার, প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা যেই ডিপার্টমেন্টটাতে আছেন সবাই খুব ভালো, এবং টুর্নামেন্ট জিততে হলে অবশ্যই আপনাকে লোকাল প্লেয়ার সাপোর্টটা খুব প্রয়োজন। তো আমরা যেই জিনিসটা লাস্ট 5টা ম্যাচে পাইনি। আশরাফুল, আপনি ওই দিনও বলছিলেন যে আমাদের ফরেন প্লেয়ারগুলো যদি ভালো হয় তাহলে হয়তো বা আপনার এই খারাপ সময়টা কেটে যাবে। তো আপনি তো মানে বেস্ট পসিবল ফরেন প্লেয়ার আনলেন, এটা নিয়ে অনেক কথা হচ্ছে যে তারা পরে এসে খেলতে পারে। বাট আপনার কি মনে হয় যে শুধুই কি মানে ফরেন প্লেয়াররা এসে কিছু করতে পারে না? আপনার লোকাল সমূহ রান আউটার যে কি বলবো তার শরীরের যে অভিব্যক্তি ছিল, ইভেন সোহান, মানে লোকাল প্লেয়ারদের নিয়ে আপনি কি বলবেন? তারা আপনি মাসুদ পারভেজের একটা প্রশ্নের উত্তরে আপনি বলতেছিলেন যে যখন খারাপ হতে শুরু করে ভালো হওয়াটা খুব টাফ। বাট লোকাল প্লেয়ারদের মধ্যে কি এরকম অবস্থা হয়ে গেল যে মোমেন্টাম চলে গেছে, সেটা আর ফিরে পাওয়া যাবেই না? মানে এরকম কারোর মধ্যে তো কোনো উদ্যমও দেখা গেল না। আপনি তো এদের অনেকের সাথে খেলছেন, এদেরকে চেনেন, জানেন অনেক বেশি। তো আপনার কি মনে হয় ভেতরের সমস্যাটা কি লোকাল প্লেয়ারদের? আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি অ্যাজ এ কোচ হিসাবে বা আমি যেহেতু খেলেছিলাম, আমার কাছে মনে হয়েছে যে আমাদের প্লেয়ারদের আরেকটু বিগ হার্ট নিয়ে খেলা উচিত ছিল। যেহেতু বিগ গেম, আপনার ফার্স্ট ওভার একটা আউট হতেই পারে, তারপরে যেভাবে এসে আসলে আমাদের প্লেয়াররা বকডাউন হয়ে গিয়েছে, ওই জায়গাটায় আসলে আমার একটু খারাপ লেগেছে। ডেফিনেটলি আর একটু অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলা যেতে পারতো, কারণ পাওয়ার প্লেতে দেখেন পরপর 3 ওভার স্পিন বল করেছেন। ওই জায়গায় যদি আমরা আরেকটু অ্যাগ্রেসিভ খেলতে পারতাম, উইকেট হয়তো আরেকটা পড়ে যেত, কিন্তু আমরা অ্যাগ্রেসিভ খেলিনি বলেই কিন্তু অপোনেন্ট তারা চড়ে বসেছিলেন আমাদের উপরে। যেটা মনে হয়েছে লাস্ট 5টা ম্যাচই আমাদের লোকাল যারা, ওদের হয়তো বা আরও বিগ হার্ট করতে হবে যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট বা এই ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আপনাকে জিততে হয়। দেখেন আমরা যে জিএসএলে জেতার পিছনের কারণটা কিন্তু খুশদিলের ওই অ্যাগ্রেসিভ ব্যাটিংটা। ওই জায়গায় যদি আমরা 113 রান করেছিলাম, তার মধ্যে সে 50 করেছিল 30 বলে। তো এরকম একজন প্লেয়ারকে হওয়া উচিত ছিল। আশা করেছিলাম আমরা যে কোনো একটা প্লেয়ার, হয় শেখ মেহেদি বা সাইফ হাসান, তারা হয়তো বা এরকম একটা অ্যাগ্রেসিভ একটা ইনিংস খেলবে যে 10 বলে 20 রান, 20 বলে 40 রান। ওই জিনিসটাই মিসিং ছিল। যেহেতু আপনার 3 জন খুব বড় তারকা নিয়ে আসছে, তারপরও দল ইফতেখার ছিল, অনেকগুলো রান করেছে আপনাদের হয়ে। এতদিন ধরে ম্যাচ খেলে আসছে এই ধরনের কন্ডিশনে এবং উইকেটে, এরকম একটা ম্যাচে তাকে অফ দেওয়াটা কি একটা আপনাদের জন্য ব্যাকফায়ার করলো কিনা? দেখেন রেজাল্ট যেহেতু নেগেটিভ আসছে, তো এখন তো এটা প্রশ্ন উঠতেই পারে যে আসলে এটা কি ঠিক হয়েছে কিনা। কিন্তু যখন আসলে আপনার এত বড় নাম নিয়ে আসবেন, যেহেতু আমাদের একটা টপ অর্ডারের ব্যাটসম্যান প্রয়োজন ছিল, সেই কারণে ভিন্স তো অটোমেটিক চয়েস ছিল। আমাদের একটা ফরেন প্লেয়ার আমরা চাচ্ছিলাম যে ওপেনিং ব্যাটিং করুক। টিম ডেভিডও আমরা জানি যে সে মিডল অর্ডার, লেট অর্ডারে পারদর্শী, এবং এন্ড্রু রাসেল একটা বিগ নেম। আমরা সবাই জানি যে বিপিএলে যতগুলা নকআউট গেম খেলেছেন, সেই এক্সপিরিয়েন্স থেকে হয়তো আমরা তার কথা চিন্তা করেছি, এবং আকিব জাভেদ অটোমেটিক চয়েস। এইবারের বিপিএলে আমি বলবো যে একটা আবিষ্কারই বলতে পারেন, যে পাকিস্তানের হয়ে হয়তো বা রিসেন্টলি সে সুযোগও পাবেন আশা করছি। তো অবশ্যই ইফতেখার না খেলাটা আমাদের জন্য একটা তো দুঃখজনক, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু 4টা ফরেনারই খেলবে। 5 দিনের গ্যাপ ছিল। জি, তারপরে ম্যাচ খেলতে হবে যেটা বলে ফিলিং করে ব্রেকটা থেকে আসলে আপনাদের মনোযোগ ধরে গেছে কিনা, বা ব্রেক থেকে আসলে একটু টিমের জন্য ক্ষতি হয়েছে? অবশ্যই প্রত্যেকটা, যেহেতু আপনি শুরুতে নন স্টপ ম্যাচ খেলেছেন, প্রায় 6টা ম্যাচ খেলেছেন 8-9 দিনের মধ্যে, তারপরে 8টা ম্যাচের পর একটা প্রত্যেকটা টিমই কিন্তু এবারে বিপিএলের ফিকচারটা যদি আপনি খেয়াল করেন, যে প্রত্যেকটা টিমই কিন্তু 5 দিনের করে একটা গ্যাপ পেয়েছেন। কেউ হয়তো শুরুতে পেয়েছেন, আমরা 8টা ম্যাচ পরে পেয়েছি। ওই জায়গা থেকে আসলে আমাদের এইভাবে আসলে খেলবো এটা আশা করিনি। আমরা সবাই ভেবেছিলাম যে হয়তোবা 4টা ম্যাচে একটা দুইটা তো উইন আসবে, আমাদের প্লেয়াররা ওইটা করতে পারেনি। শুধু আপনার দলই যে ওই পলিসিটা অবলম্বন করছে তারা সবাই কোয়ালিফায়ারে যাওয়া অন্যান্য দলও একই পলিসি অবলম্বন করতেছে, যে বড় বড় নাম আনার চেষ্টা করতেছে।
আপনি যেটা বলছিলেন যে কালকে রাত্রেও কেউ কেউ আপনার টিমে ম্যাচ খেলেছে, আধুনিক স্পোর্টসে যেটা হয় যে প্রত্যেকটা খেলার পরই একটা রিকভারি টাইম আছে, ঠিক আছে, যে রিকভার করতে হয়, পরের ম্যাচের জন্য গিয়ার আপ হইতে হয়। আপনার এই যে দলে আজকে নতুন যাদের আনলেন তাদের অনেকের ক্ষেত্রেই সেই জিনিসটা হয় নাই, রাতে ম্যাচ খেলে ফ্লাইটে উঠেছেন, এসেছেন, খেলেছেন। মানে একটা যদি আইডিয়াল খেলার পরিবেশ হয়, আপনি কি মানে এটাকে সাপোর্ট করেন, বা এই ধরনের জিনিসটা কি বন্ধ হওয়া উচিত কিনা, যে আমি কালকে রাত্রে এক জায়গায় ম্যাচ খেলেছে, সকালে ফ্লাইটে এসে দুপুরে ম্যাচ খেলে আবার রাতে চলে যাচ্ছে, এটাতে আসলে মানে একটা রিকভারি টাইমও হলো না বা ইনজাস্টিসও হলো না একটা দলের প্রতি, আসলে এরকম একজন প্লেয়ার এনে। মানে এটা কি আপনার কাছে মনে হয় যে ভবিষ্যতে এক্ষেত্রে দলগুলো সাবধানী হওয়া উচিত কিনা? দেখেন, এই ইংল্যান্ডে যেমন হয় যে আপনি 3টা ম্যাচ, লিগের 3টা ম্যাচ খেলে তারপরে নকআউট ম্যাচ খেলার পারমিশন দেয় আর কি ফরেন প্লেয়ারের দিকে। আমাদের বিপিএলে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম নেই। আপনি আর কি খেলার দিন সকালে নিয়ে আসলেও খেলতে পারে। এটা তো অবশ্যই আইডিয়াল না। আপনি যদি মনে করেন যে আমরাও কিন্তু দেখেন লাস্ট ইয়ার রংপুর সেম জিনিসটাই হয়েছিল। তারা যদি দেখেন লাস্ট ইয়ারও কিন্তু প্রচুর ফরেন প্লেয়ার তারা 2 ম্যাচ পরপরই চেঞ্জ করেছে। আমরা কিন্তু এইবার যখনই ড্রাফটে বসেছিলাম আমাদের প্ল্যানই ছিল যে এই কাজটা আমরা করব না, আমরা যারাই খেলবে ওরা যেন ম্যাক্সিমাম ম্যাচ, সবগুলা ম্যাচ যেন খেলতে পারে। এই কারণে দেখেন আমরা কিন্তু খুশদিল, ইফতেখার এবং আকিব এই 3জন কিন্তু সবগুলা ম্যাচই খেলেছেন। আনলাকি যে খুশদিল সে সুযোগ পেয়ে গিয়েছেন পাকিস্তান টিমে চলে যেতে হয়েছে। যেহেতু আমাদের আসলে টেলারও ছিল দেখেন প্রথম থেকে, আনলাকি যে সে যেভাবে জিএসএল এ খেলেছেন এখানে অতটা ভালো খেলতে পারেনি। সেই কারণেই কিন্তু আসলে আমরা শেষ মুহূর্তে ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন বিগ নেমগুলো আনার। এটা তো অবশ্যই আইডিয়াল না। আমি মনে করি যে অ্যাটলিস্ট টিমের সাথে যদি 2-3 দিন না থাকে তাহলে তো আসলে টিম মেম্বারদেরও আপনার চেনাটা ডিফিকাল্ট হয়ে যায়। প্লেয়ারদের নিয়ে অনেক কথা হচ্ছে, ফরেন প্লেয়ার আনা নেওয়া। আপনার কাছে কি মনে হয় যে আমাদের মেইন ক্লাসটা তো আইএলটি 20 সঙ্গে, যেখানে 9টা ফরেন প্লেয়ার একসঙ্গে একটা ম্যাচে খেলে। বিপিএল এর টাইমটা কি একটু অক্টোবর নভেম্বরের দিকে করলে আপনাদের সব টিমের সুবিধা হয়? অবশ্যই, এটা তো অবশ্যই। দেখেন বিপিএল যখন হয় অলমোস্ট দেখা যায় যে 3-4টা টুর্নামেন্ট চলতে থাকে। বিগ ব্যাশ চলে, সাউথ আফ্রিকা চলছে এবং দুবাইতে চলছে, এবং আমাদের এখানে চলছে। তো অবশ্যই ক্রিকেট বোর্ড হয়তো বা নেক্সট ইয়ার ওটা চিন্তা করবে না। বাবু আশা করি আমি একটু অন্যদিকে নিয়ে যাই, সেটা হচ্ছে যে এখনো একজন ফরেন কোচ মানে বিদায় নিল, আরেকটা ফরেন কোচের খেলা এখনো আছে বাংলাদেশে। এখন যে লেভেলে ফরেন প্লেয়াররা আসে আজকে, অফকোর্স আপনারা অনেক বড় বড় প্লেয়ার, অ্যাভারেজ স্ট্যান্ডার্ড, তাদের জন্য কি খুব হাই প্রোফাইল ফরেন কোচ দরকার? আমাদের লোকাল কোচদের প্রমোটের ব্যাপারে আপনি কি ভাবছেন? এবং তাদের তো সাকসেস রেট খারাপ না। সালাউদ্দিন মোস্ট সাকসেসফুল, খালেদ মাহমুদ সুজন, সোহেল ইসলাম, ইভেন এইবার তালহা আপকামিং, মিজানুর রহমান বাবুল, আপনি নিজে ছিলেন। আপনার কি মনে হয় আমাদের লোকাল কোচদের প্রমোটের ব্যাপারে বিপিএলে বিসিবি কোনো করণীয় আছে কিনা? আপনার অ্যাজ এ ফর্মার ক্যাপ্টেন আপনার কোনো সাজেশন বা আপনার কোনো প্রস্তাবনা? না, দেখেন এটা পুরো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, ওনারা যেটা মনে করবেন সেটাই ভালো। আমি মনে করি যে যেহেতু আমি জিএসএল থেকে এখানেও কাজ করেছি মিকিয়ারদের সাথে, আমরা যারাই ছিলাম প্লেয়ার বলেন, কোচিং স্টাফ বলেন, অবশ্যই তার যে এক্সপিরিয়েন্সটা, ওই এক্সপিরিয়েন্সটা তো আমরা কাজে লাগবে ফিউচারে ডেফিনেটলি। এবং যারা বাংলাদেশি কোচ কাজ করছেন তারাও কিন্তু অনেক দিন ধরে কাজ করছেন। তালহাও অনেক দিন ধরে ডোমেস্টিক ক্রিকেটে কাজ করছেন এবং এখন লাস্ট 2 বছর ধরে হেড কোচ হিসেবে কাজ করছেন। এটা আসলে ফ্র্যাঞ্চাইজির উপরে, ট্রাস্ট করার উপরে, যে আসলে আমরা কোন কোচের উপরে ট্রাস্ট করব সেইটার উপরে। যারা ভালো কাজ করবেন ডেফিনেটলি তাদের তো অবশ্যই ফিউচারে হয়তো বা অন্য অন্য ফ্র্যাঞ্চাইজি চিন্তা করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।